হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞানের পরিবেশ বান্ধব শক্তি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই একটি অন্য বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি চাইলে সেই হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এর মাধ্যমে তোমরা পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য, আপডেটস, ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে বিনামূল্যে পেতে থাকবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, সাধারণভাবে সকল শক্তির প্রাথমিক উৎস কি? উত্তরটা হচ্ছে সকল শক্তির প্রাথমিক উৎস হচ্ছে সূর্য। অর্থাৎ সূর্য নেই তো আমরা কেউ নেই, আমাদের ইউটিউব চ্যানেলও নেই, তোমরাও নেই, পড়াশোনাও নেই, আমাদের কিচ্ছু নেই। তাই সূর্য হচ্ছে সাধারণভাবে সকল শক্তির প্রাথমিক উৎস। সূর্য নিভে গেলে কিন্তু আর সৌরজগতেরই কোনো এক্সিস্টেন্স থাকবে না। দ্বিতীয় প্রশ্ন, খনিজ তেলের উৎস কি? উত্তরটা হচ্ছে খনিজ তেলের উৎস হলো মৃত সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম। মানে বহু বছর আগে, আজ থেকে ধরো কোটি কোটি বছর আগে, যখন সমস্ত বড় বড় অ্যানিমেলস ছিল, বড় বড় গাছ ছিল, বিভিন্ন ভূয়া আলোড়নের ফলে এই সব বড় বড় অ্যানিমেলসগুলো, মানে একটা নাম তো তোমরা জানোই, ডাইনোসর, এরা সবাই কি হয় মাটির তলায় বহু নিচে চাপা পড়ে যায়। এবার কি দীর্ঘদিন ধরে ওইখানে জমে থাকে, চাপা পড়ে বিভিন্ন বিক্রিয়া হতে থাকে তাদের মধ্যে। এবং আরও সহজভাবে বললে এই পৃথিবীর উপরের চাপে, আর পৃথিবীর ভেতরটা কি গরম, তো উত্তপ্ত তাপে এই কোটি কোটি বছর ধরে থেকে এরা কি হয় খনিজ তেলে পরিণত হয়েছে। তৃতীয় প্রশ্ন, কয়লা কি জাতীয় জীবাশ্ম? কয়লা হলো উদ্ভিদ জাতীয় জীবাশ্ম। অর্থাৎ কয়লার সৃষ্টির পেছনে কে দায়ী? উদ্ভিদ দায়ী, মানে গাছপালা দায়ী। গাছপালার দেহাবশেষ যখন মাটির তলায় ঢুকে গিয়েছিল, সেই মাটির তলার নিচে বহুদিন ধরে চাপা পড়ে 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 এই কয়লার সৃষ্টি হয়েছে। মানে যা আজকে আমাদের বেঁচে থাকার রসদ, তা ভাবো অত কোটি কোটি বছর আগে এত প্রাণীর মৃত্যু বা এত উদ্ভিদের মৃত্যু সেই কারণেই প্রায় ধরো ঘটেছিল। মানে আমাদের আজকে বেঁচে থাকাটাই সেই সময়কার উদ্ভিদ প্রাণীদের মৃত্যুর ওপর নির্ভর করছে। চতুর্থ প্রশ্ন, জৈব গ্যাস কি থেকে উৎপন্ন হয়? উত্তরটা হচ্ছে জৈব বর্জ্য বা জৈব উৎসজাত দ্রব্য থেকে এই জৈব গ্যাস পাওয়া যায়। পরের প্রশ্ন, একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উৎসের নাম লেখো। উত্তরটা হচ্ছে এই যে একটু আগে বললাম, জৈব বর্জ্য বা জৈব উৎসজাত জৈব গ্যাস। এটা পরিবেশ বান্ধব শক্তি, কারণ পরিবেশের ক্ষতি করে না, তাই জন্য পরিবেশের বন্ধু স্থানীয়, সেই জন্য আমরা একে বলছি পরিবেশ বান্ধব। আর অপ্রচলিত কেন? সাধারণত এখন এই জৈব বর্জ্য বা জৈব উৎসজাত জৈব গ্যাস ব্যবহার করার প্রচলন শুরু করার চেষ্টা করা হচ্ছে। মানে এতদিন এগুলো ব্যবহার হতো না, আমরা শক্তি বলতেই জানতাম প্রাণীজ উদ্ভিজ্জ যে জীবাশ্মগুলো আমরা চারিপাশে দেখি, মানে কয়লা, পেট্রোলিয়ামজাত পদার্থ, এইগুলোকেই আমরা জানতাম। কিন্তু বর্তমানে এই ধরনের অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ছে। ষষ্ঠ প্রশ্ন, কয়লা ও পেট্রোলিয়ামকে কোন ধরনের জ্বালানি বলে? এটাকে মনে রাখবে, জীবাশ্ম জ্বালানি বলে। কারণ জীবের অঙ্গার, জীবের দেহ কিন্তু এখানে পরিবর্তিত হয়েই এই জ্বালানির রূপ নিয়েছে, তাই এটি হলো জীবাশ্ম জ্বালানি। সপ্তম প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝো? ওই যে একটু আগে বললাম, যে সমস্ত শক্তি ব্যবহারে আমাদের উন্নয়ন হয় কিন্তু পরিবেশের কোনো ক্ষতি সাধিত হয় না। আজকে ধরো তুমি কয়লার দহন করছো, কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড বা কার্বনের বিভিন্ন অক্সাইডস উৎপন্ন হচ্ছে, তা এগুলো তো ভালো না, তাহলে প্রকৃতি এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই যে চিরাচরিত শক্তি বা জীবাশ্ম জ্বালানি, তা কিন্তু আদপে আমাদের উন্নতি ঘটালেও পরিবেশের অবনতি ঘটাচ্ছে। কিন্তু যে সমস্ত শক্তিগুলো পরিবেশের ক্ষতি সাধন করছে না, যেমন ধরো জলবিদ্যুৎ বা যেমন ধরো সৌরবিদ্যুৎ, সৌরশক্তি, এই ধরনের শক্তি, বা এই একটু আগে বললাম জৈব বর্জ্য, জৈব উৎসজাত শক্তি, এগুলো কিন্তু পরিবেশের ডাইরেক্টলি কোনো ক্ষতিই করছে না, তাই এগুলোকে পরিবেশ বান্ধব শক্তি বলা হয়। পরের অংশে তো অবশ্যই যাব, তার আগে জানবো একটা বিশেষ বিষয়। তোমরা ক্লাস 7 এখন হিস্ট্রি, জিওগ্রাফি পড়তে মোটা ইচ্ছা করে না, বাট পড়তে হয়। তাই মোটা মোটা সহায়িকার চাপ থেকে তোমাদের মুক্তি দিতে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি পাওয়া যাচ্ছে? মাত্র 20 পাতায়, হ্যাঁ মানে 20-ও কম, মানে অ্যাভারেজ আমরা নাম্বারটা নিয়েছি, মাত্র 20 পাতার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ হিস্ট্রি, জিওগ্রাফির কমপ্লিট নোটস।
কি থাকছে, প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এই ইবুকে একত্রিত করেছি। অর্থাৎ এই একটি অধ্যায় থেকে যা যা প্রশ্ন আসতে পারে সব কটি লাইনকে আমরা এখানে একত্রিত করেছি। তাহলে সেই লাইনগুলো যদি তোমরা ভালো করে মুখস্থ করে নিতে পারো, ভালো করে বুঝে পড়ে নিতে পারো, তাহলে আর পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হবে না। অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, বড় প্রশ্ন সব কিছুই ভালোভাবে লিখতে পারবে। তাই এখনই পারচেস করতে আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 9614581033, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং তোমরা ঠিক কী কিনতে চাও সেটা লেখো। আমি কিনতে চাই ভূগোল, আমি কিনতে চাই হিস্ট্রি বুক, তাহলে এই নামটা তোমরা ওখানে মেনশন করো। বা যদি তোমরা দুটো ইবুকই কিনতে চাও তাহলে সেক্ষেত্রে দুটো ইবুকের নামই ওখানে মেনশন করো। তোমাদের হোয়াটসঅ্যাপ আমরা পেলেই আমাদের তরফ থেকে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপের রিপ্লাই হিসাবে পেমেন্ট লিঙ্ক পাঠানো হবে। সেই পেমেন্ট লিঙ্কে গিয়ে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো। আরও যদি কিছু তোমাদের জানবার থাকে তাহলে সোম থেকে শনি 11টা থেকে 6টার মধ্যে এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। অষ্টম প্রশ্ন, গৃহস্থালির জঞ্জাল আখের ছিবড়ে পচিয়ে কী গ্যাস পাওয়া যায়? উত্তরটা খুব সোজা, জৈব গ্যাস, কারণ এগুলো সব জৈব পদার্থ। নবম প্রশ্ন, সৌরশক্তির একটি ব্যবহার লেখো। উত্তরটা হচ্ছে সৌরশক্তি থেকে উৎপন্ন তড়িৎ শক্তি দ্বারা আলো জ্বালানো যায়, রান্না করা যায়, আরও কত কী করা যায়। দশম প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তির 4টি উদাহরণ দাও। উত্তরগুলো হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, জোয়ার ভাটা শক্তি। বিভিন্ন ধরনের এই ধরনের শক্তি রয়েছে যেগুলো টেকনিক্যালি পরিবেশের কোনো ক্ষতি করে না এবং এগুলো অপ্রচলিত শক্তির উদাহরণও। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। যদি এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর তোমরা বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে কি করব বলো প্লিজ, কবে সাবস্ক্রাইব করবে? এক্ষুনি করে নাও। আর পাশে যে একটা বেল আইকন দেখছো ওটাকে প্রেস করে দাও। তাহলে কি হবে, তোমাদের স্মার্টফোনে বা তোমাদের বাবা মায়েদের স্মার্টফোনে যখনই আমরা বিভিন্ন ভিডিওস নতুন নিয়ে আসবো সঙ্গে সঙ্গে তোমরা একটা টুং করে নোটিফিকেশন পেয়ে যাবে। তাতে কি হবে, তোমরা দ্রুত আমাদের এই পড়ানো ভিডিওসগুলো দ্রুত দেখতে পারবে এবং তোমাদের উন্নতি হবে। তাই বারবার বলছি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবার ফিরবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।